আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই দ্বীন হক দিয়ে, সত্য দ্বীন দিয়ে, যেন এটা অন্য সব কিছুর উপর, সব মিথ্যা দিন উপর যেন এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সব মিথ্যা দিনকে মুছে ফেলে আর এই দিনই থাকবে। দুনিয়াতে রাজা বাদশারা আসে অন্যদের রাজ্য ধ্বংস করে নিজ রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য, আর তাদের শক্তি হলো অস্ত্র। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় দায়িত্ব দিয়ে পাঠালেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হবে, বাকি সব দিনকে সম্পূর্ণ মুছে ফেলে। এর জন্য কত বড় অস্ত্রের প্রয়োজন আল্লাহ তাআলা দিলেন, এর জন্য সৌন্দর্য। এটাই সবচেয়ে বড় অস্ত্র যেটা দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে সুন্দর দৃষ্টান্ত। হাসানা, হাসান শব্দ সুন্দর, হুসন সৌন্দর্যকে বলে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসে। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন যেন আল্লাহর সৌন্দর্য মানুষের উপর প্রতিফলিত হয়। আল্লাহর নামগুলো, এই নামগুলোর নাম হচ্ছে আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর নাম সমূহ। এক একটা নাম আল্লাহ তাআলার এক এক ধরনের সৌন্দর্য প্রকাশ করে। রহমান এক ধরনের সৌন্দর্য, রহিম আরেক ধরনের সৌন্দর্য, করিম আরেক ধরনের সৌন্দর্য। সৌন্দর্য নানান ধরনের আছে। গোলাপি এক ধরনের, গোলাপ ফুল কখনো কড়া লাল হয়, কখনো গোলাপি হয়, কখনো সাদা হয়। তো সৌন্দর্য নানান ধরনের। আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ সব সৌন্দর্যের অধিকার। সেই সৌন্দর্যের কিছু প্রকাশ এই নামগুলোর মধ্যে আছে। আর নামটি শুধু শব্দের কথাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর এই সৌন্দর্যের কিছু অংশ দিয়ে, সুন্দর আচরণ, ওইটা দিয়ে দুনিয়াতে সৌন্দর্য প্রতিষ্ঠিত করবে। তো দিন এসেছে সৌন্দর্য নিয়ে, সৌন্দর্য প্রতিষ্ঠিত করার জন্য। আর দুনিয়াতে রাজা বাদশারা তাদের দাপট দিয়ে, তলোয়ার দিয়ে, শক্তি দিয়ে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। জাহিরি ভাবে দিন প্রতিষ্ঠার মধ্যেও এরকম কিছু একটা বাহ্যিক রূপ আছে, কিন্তু হাকিকত সম্পূর্ণ ভিন্ন। ফতহ মক্কার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট জামাতকে নিয়ে মক্কায় যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে যাচ্ছেন জামাতে, তাদেরকে বাহিনী বলা হয় না, জামাত বলা হয়। বাহিনীর শব্দ আছে আরবিতে জৈশ, কিন্তু এটা বলা হয় জামাত। জামাত আর বাহিনী ভিন্ন, দল বাহিনী। মসজিদে দিনের জামাত আছে, তাবলীগের জামাত আছে। একজন পথিক তার ব্যবসায়ী, সাথে অনেক নগদ টাকা, নির্জন জায়গায় ভয় পাচ্ছে, কোথায় থাকবে বুঝতে পারছে না। বিশেষ করে টাকার কারণে এর বিপদ, কে টের পেয়ে যায়, মারবে, নিয়ে যাবে। যদি শুনে যে অমুক জায়গায় একটা ডাকাতের দল আছে বা একটা বাহিনী আছে, ওখানে কি আশ্রয় নেবে নাকি?
ওখানে তার যত বেশি পারে পারাবে। আর যদি শুনে ওখানে তবলিগের জমাত আছে, বলে আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে রাত কাটে, নিরাপদে রাত কাটবে। দল বা বাহিনী আর জমাত শব্দ ভিন্ন, তার অর্থ ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাচ্ছেন বিরাট জমাত। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা থেকে এনে পাহাড়ের চূড়ায় নিয়ে দাঁড়িয়ে আছে, এই জমাতকে যেন দেখেন, আর দেখে তার বাহ্যিক অবস্থা দেখেও যেন উনি বুঝতে পারেন যে আর মোকাবেলা করার ক্ষমতা নেই। সুলাইমান আলাইহিস সালাম যেরকম দাওয়াত দেওয়ার জন্য বাহ্যিক সূরতও ব্যবহার করেছে। এক তো বাহ্যিক সূরত হলো যে বিলকিস আগেই বুঝে ফেলেছে যে ওনার এই জামাতের মোকাবেলা করার আমার ক্ষমতা নেই। সুলাইমান আলাইহিস সালামের যদি ওটা বাহিনীও বলা হয়, তো বিলকিস বুঝতে পেরেছে যে এর মোকাবেলা করার ক্ষমতা আমার নেই। তো প্রথমেই আত্মসমর্পণ হলো শক্তির দিক থেকে। আবার যখন সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজমহলে নিয়ে গেছেন, তা ছিল কাঁচের শীষমহল। আমরা গল্প ইত্যাদি শীষমহল শব্দ শুনি, শীষ বা শীষা হচ্ছে কাঁচকে বলে, কাঁচের ঘর। তো সুলাইমান আলাইহিস সালামের মহলে বিলকিস ঢুকে এটাও টের পেয়েছে যে শুধু বাহ্যিক শক্তি নয়, ধুমধাম একটা শক্তি, সেটাও সুলাইমান আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার মতো না। তো দুনিয়ার মানুষ এগুলো দিয়ে ভয় দেখাবার চেষ্টা করে বা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু যখন রুস্তমের সাথে দেখা করতে গেলেন দাওয়াত নিয়ে, তো রুস্তম তার মজলিসকে খুব সাজাল, বিশাল রাজমহল, তার আসন, সামনে গালিচা বিছানো হলো, প্রচলিত কথাই আছে রেড কার্পেট। রুস্তম সে মহা রেড কার্পেট বিছানো, আর দুই পাশে বাহিনী ইত্যাদি। রাবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু ওখানে ঢুকলেন। তো উনি ওনার ঘোড়া ছিল ছোট, যে টাট্টু ঘোড়া বলে, এর মোকাবেলায় ওনার যে বিশাল বড় ঘোড়া খুব ধুমধাম টান হয়, একেবারে ছোট। হাতে ছিল বর্ষা, তো হয়তো বলতে গাধাও ছিল, সেটাও হতে পারে। তো ওইটা সহই কার্পেটের উপর দিয়ে গেলেন। আবার হাতে বর্ষা ছিল, ওটা ছোট, সেই জন্য বর্ষা দিয়ে নিচে আঘাত করে করে, তো বর্ষা দিয়ে হেলান দিয়ে দিয়ে যখন গেলেন, তো সম্পূর্ণ কার্পেটকে ছিদ্র করে ফেলেন। এত দামি কার্পেটকে দিয়ে চোখ পড়লো, হেলান দিয়ে দিয়ে যেখানে হেলান দেন ওখানে ছিদ্র হয়ে যায়। তো লাখো টাকার কার্পেট এমনি শেষ, লাখো কোটি টাকার কার্পেট। ওখানে গিয়ে ওনার জন্য রুস্তম মজলিস সাজিয়েছে, ধুমধামের তাকিয়া, রাজকীয়, সাধারণ তুলনা নেই। আল্লাহ জানে তার মধ্যে কত কিছু জরুরি কাজ, কত কিছু করা আছে, সেগুলো রুস্তম নিজেও বসেছে, ওনার বসবার জন্য এরকম একটা তাকিয়া রাখেছে। উনি গিয়ে ওনার গাধাকেও তাকিয়ার সাথে বেঁধে দিল, আর নিচে মাটিতে বসে পড়ল। মানে রুস্তম যে মহা সাজ সরঞ্জাম, ওগুলো যেন একটা রসিকতা করে সব উড়িয়ে দিল, কোনো আসে পড়ল। বিলকিস সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, সুলাইমান আলাইহিস সালামের আসন, এগুলি সব দেখে ও বুঝতে পেরেছে মোকাবেলা করে না, আত্মসমর্পণ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পাহাড় চড়ায় দাঁড়িয়েছেন, যেন মুসলমানদের জামাতকে দেখে জাহিরি ভাবে বুঝতে পারেন যে আর মোকাবেলা করা যাবে না। জামাত এক এক কবিলা তার এক এক সর্দারের অধীনে ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু
যেহেতু সবাইকে চিনেন, পরিচয় করে দিচ্ছেন, এই অমুক কবিলা অমুকের অধীনে, অমুক কবিলা অমুকের অধীনে। আজকাল আধুনিক আর্মিতে যেরকম রেজিমেন্ট ইত্যাদি বলে, পাকিস্তানের সময় একটা ছিল এই স্পাইসের নাম কোথায় বেঙ্গল রেজিমেন্ট। দেখে রেজিমেন্টের একটা নাম থাকে, কখনো রেজিমেন্ট, কখনো ব্রিগেড, বিভিন্ন ধরনের এই আর্মির শব্দগুলো আছে, এক একটা মাপের হয়। তো ওরকম এক একটা রেজিমেন্টকে আস্তে আস্তে পরিচয় করে দিয়ে, রেজিমেন্টে ছিল না অমুক কবিলা, হযরত সাদ ইবনে উবাদার অধীনে, আউস অমুকের অধীনে। কয়েকটা দেখার পরে, পরিচয় পাওয়ার পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আব্বাস তাদেরকে বললেন যে তোমার ভাতিজার তো বিশাল রাজ্য, রাজ্য শব্দ ব্যবহার করে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে প্রতিবাদ করে বলেন, রাজ্য নয়, এটা নবুয়ত। কেন রাজ্য বললেন? জাহিরি ভাবে, বাহ্যিক ভাবে একটু সামঞ্জস্য আছে, আসলে একেবারে বিপরীত। আর অনেক বিপরীতের মধ্যে সামঞ্জস্য থাকে। খালি গ্লাস আর ভরা গ্লাস দুটো দেখতে একই ধরনের। এক গ্লাস একেবারে ভরা পানিতে, আর একটা একেবারে খালি, পাশাপাশি রাখা আছে। এই দুটা কোনটা ভরা কোনটা খালি বোঝা মুশকিল। মাঝখানে একটা আছে আধা গ্লাস, ওটা চেনা যায়, কিন্তু ভরা গ্লাস খালি গ্লাস চেনা যায় না। তো রাজ্য আর নবুয়ত একেবারেই বিপরীত। ওই দুটোর মধ্যে বাহ্যিক কিছু সামঞ্জস্য আছে। সেই হিসাবে আব্বাস বললেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আব্বাস বললেন যে তোমার ভাতিজা, কারণ আব্বাস রাসূল চাচা ছিলেন, তোমার ভাতিজা তো বিশাল রাজ্য। আব্বাস বললেন এটা রাজ্য নয়, এটা নবুয়ত। আভ্যন্তরীণ পার্থক্য বিরাট। রাজা বাদশারা বাহ্যিক ধ্বংস নিয়ে আসে, আর নবুয়ত সৌন্দর্য নিয়ে আসে। সৌন্দর্য আর ধ্বংস একেবারে। শক্ত অস্ত্র থাকে লোহার, শক্ত হাতুড়ি লোহার থাকে, ওটা শক্তির জন্য উত্তম জিনিস লোহাই, হাতুড়ি ভালো। ফুলদানি, দামি ফুলদানি, হয়তো শুধু ফুলদানি দামি আল্লাহ জানে কত টাকা, 20,000 30,000 টাকা দামে, কিন্তু নরম এত বেশি, একটু একবার হাত থেকে পড়ে গেলে সব গেল, একবার ঝন করে বাঁধবে আর শেষ, টুকরো টুকরো হয়ে যাবে। যত বেশি সুন্দর হয় বাহ্যিক ভাবে, তত বেশি সাধারণত নরম হয়। তো নরম আর সৌন্দর্য, জাহিরি দুর্বলতা আর সৌন্দর্য প্রায় পাশাপাশি চলে। গোলাপ ফুলের মধ্যে সৌন্দর্য আছে, ফুল সুন্দর, আর তার কাঁটার মধ্যে শক্তিও আছে। গোলাপ ফুলের কাঁটা কি কারো হাতে লেগেছে কিনা, বড় শক্তি, খুবই ব্যথা লাগে। আর এর মোকাবেলায় ফুল বড়ই নরম। বাচ্চাতেও হাত প্রবণতা থাকে, যা কিছু পাবে ধরবে। একবার যদি গোলাপের কাঁটা হাতে লেগে যায় সতর্ক হয়ে যাবে, আর ধার কাছে যাবে। ফুল পেলে মুহূর্তের মধ্যে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পিষে তারপর মুখে দেবে। পুরা দুনিয়ার রাজমহলগুলো, ফুলদানিগুলো গোলাপ ফুল জয় করেছে তার কাঁটার কঠোরতা দিয়ে নয়, তার পাপড়ির সৌন্দর্য দিয়ে, তার মাধুর্য দিয়ে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন এই কাঁটার শক্তি দিয়ে না, বরং ফুলের মাধুর্য দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত নিয়ে যাচ্ছেন, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দেখাচ্ছেন। ইতিমধ্যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ওনার জামাতকে নিয়ে এলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দূর থেকে দেখে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু জোর গলায় ডাক দিলেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম আযাল্লাল্লাহুল কুরাইশ, আজ আক্রমণের দিন,
আজকের দিনে আল্লাহ তাআলা কুরাইশকে লাঞ্ছিত করলেন, দলিল করলেন। এটা বাহ্যিক রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের সৌন্দর্যকেই প্রাধান্য দিতে চান। এটা শুধু বাহ্যিক রূপ, এটা হকিকত নয়। সাদ ইবনে উবাদা যে এই কথা যখন বললেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম আযাল্লাল্লাহুল কুরাইশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু হাতে ওনার যে পতাকা ছিল, ওনার কাছ থেকে পতাকা নিয়ে নিলেন, নিয়ে ওনার ছেলের হাতে দিলেন। অর্থাৎ ওনাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ওই একটা কথার কারণে। আক্রমণের দিন পড়েছে, এইটার জন্য ওনাকে পদচ্যুত করা হলো। উনি আর সেনাপতি নেই, দায়ী হয়ে আসবেন, উনি সেনাপতি হয়ে এসেছেন। এই কথা সেনাপতির কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত নিয়ে এসেছেন, ওনাকে আর সেনাপতি রাখা হলো না, সেনাপতি রাখা হলো না, দাওয়াত। ওনার কাছ থেকে পতাকা নিয়ে নেওয়া হলো, ওনাকে পদচ্যুত করে দেওয়া হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আরো জোরে ডেকে বললেন, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। উনি বলেছেন মালহামা, লাম দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহামা, রা দিয়ে। লামকে বদলে দিলেন রা দিয়ে। মালহামা হলো আক্রমণ, আর মারহামা হলো আত্মীয়তা। আজ হচ্ছে আত্মীয়তা স্থাপনের দিন। আল ইয়াউম আ'আজ্জাল্লাহুল কুরাইশ, আজকে আল্লাহ তাআলা কুরাইশকে সম্মান দান করেছেন, দলিল নয়। আত্মীয়তা করতে আসে, ওটা কি আক্রমণ নাকি? আক্রমণকারী আক্রমণের জন্য আসে, আর আত্মীয়তা করতে আসে ভিন্ন। আক্রমণকারী আসে তলোয়ার নিয়ে, আত্মীয়তা করতে আসে হাদিয়া নিয়ে। গ্রাম থেকে আসে তো পিঠা আনে, তার গরুর দুধের ঘি আনে, গাছের বড়ই আনে, আত্মীয়তা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আত্মীয়তা করতে এসেছি। আল ইয়াউম ইয়াউমুল মারহাম। আর আত্মীয়র সম্মান বৃদ্ধির জন্য আসে। মেহমান যখন আসে, সে সম্মান নিয়ে আসে তার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে এসেছেন অন্যান্য আদিয়ানের উপর, অন্যান্য জাতির উপর আক্রমণ নয়, তাদের সম্মান বৃদ্ধির জন্য, তাদেরকে সুন্দর জীবনের দাওয়াত দেওয়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের শক্তি নিয়ে, কঠোরতার শক্তি নিয়ে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের মাধুর্য নিয়ে এসেছেন, দুনিয়াতে সুন্দর এবং মাধুর্যকে প্রতিষ্ঠিত করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় রোমীদের সাথে মোকাবেলা হলো। রোমীরা পরাজিত হলো হিরাকুল, ইয়ারমুকের যুদ্ধে পরাজিত হয়ে হিরাকুল ওখান থেকে পালিয়ে গেল। আর দূরে দামেস্কে ছিল তাদের রাজধানী। দামেস্ক ত্যাগ করে আন্তাকিয়া গিয়ে আশ্রয় নিল। আন্তাকিয়া বর্তমানে তুর্কির একটা ছোট্ট শহর। ওই সময় রোম সাম্রাজ্যের অধীনে ছিল, আর ওইটা একটা বড় শহর ছিল। রাজধানী ছেড়ে দ্বিতীয় বড় শহর তাদের যেটা আছে আন্তাকিয়া, ওখানে গিয়ে আশ্রয় নিল। ওখানে তাদের বড় ঘাঁটি, আজকাল যেগুলো ক্যান্টনমেন্ট। বাহিনীকে ডাকলো, ডেকে তার পরাজয়ের বিশ্লেষণ করলো যে কেন পরাজয় হলো। মুসলমানরা কি আমাদের চেয়ে সংখ্যায় বেশি ছিল, বাহিনী বেশি শক্তিশালী কিনা? তারাই বললো, না, আমাদের চেয়ে অনেক কম। নিশ্চয়ই অস্ত্র, যুদ্ধ পদ্ধতি ইত্যাদি সম্বন্ধেও আলোচনা হয়েছে, কিন্তু হায়াতুস সাওয়ায় শুধু সংখ্যার কথার উল্লেখ আছে। অস্ত্র ইত্যাদির দিক থেকেও মুসলমানরা দুর্বল। তাহলে আমরা কেন হেরে গেলাম আর তারা কেন জিতে গেল? এটা উত্তর তো পাওয়া গেল। ও পারগ হয়ে হিরাকুল তার বাহিনীকে জিজ্ঞেস করলো, তাহলে আমরা কেন হেরে গেলাম? বাহিনীর মধ্যে একজন রুমি, অর্থাৎ খ্রিস্টান, প্রবীণ ব্যক্তি, বড় জ্ঞান বুদ্ধি রাখে, সে দাঁড়ালো।
আর দাঁড়িয়ে বলল যে আমি বলছি যে আমরা কেন হেরে গেলাম আর ওরা কেন জিতল, মুসলমানরা কেন জিতলো, আমরা কেন হারলাম। কি তারা রাত জেগে ইবাদত করে, বেবিচার করে না, জবরদস্তি কারো জিনিস ছিনে নেয় না, ওয়াদা রক্ষা করে। আর আমরা এরকম করি না, নেক আমলের কথা বলি। এই যে আচরণগুলো, রাত জেগে ইবাদত করে, বেবিচার করে না, জবরদস্তি কারো জিনিস ছিনে নেয় না, ওয়াদা রক্ষা করে, এই কথাগুলো যদি কেউ শুনে একজন মানুষের মনে তার ব্যাপারে ভয়ের সঞ্চার হবে, যেহেতু বড় ভয়ানক লোক, তা নয়, বরং তার মন থেকে সব ভয় দূর হয়ে যায়। ও জানা জায়গায় নির্জন পথে চলছে, মনে বড় ভয়, কি জানি কি হয়। দূরে কিছু লোক দেখতে পেল, কিন্তু ওরা কারা কিছু বুঝতে পারছে না, দেখে আরো ভয় লেগেছে, যদি ডাকাতের দল হয় বা কিছু একটা হয়, মেরে ফেলবে। কিন্তু তাদের সম্বন্ধে শুনলো এরা ওইসব লোক যারা রাত জেগে ইবাদত করে, বেবিচার করে না, মদপান করে না, ওয়াদা রক্ষা করে। এই কথা শোনা পরে তারা ভয় থাকবে, ভয় দূর হয়ে যায়। যুদ্ধের কথা মজার, যুদ্ধের মধ্যে এই কথা সর্বকালই ছিল যে যুদ্ধ মানেই হচ্ছে তার শত্রুর মনে ভয় সৃষ্টি করা, এটাই যুদ্ধ। বাহিনী মোকাবেলা হবে, আর যে ভয় পেয়ে যায় সেই হেরে গেল। আধুনিক জমানায় যখন কয়েক বছর আগে একদিকে আমেরিকা, অপরদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, দীর্ঘদিন অনেক বছর পর্যন্ত নতুন ধরনের একটা যুদ্ধ চলেছে, বলা তো ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধে কি ছিল? অস্ত্রের প্রদর্শন ছিল, ব্যবহার ছিল। আক্রমণ করে না, কিন্তু হাব ভাব দেখায়। তো দুই পক্ষই নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে আর এগুলো আকাশে উড়ায়, অপর পক্ষকে দেখায় যে দেখো, এই পক্ষ নতুন কিছু আবিষ্কার করে আর আকাশে উড়ায়। আর এটাই যুদ্ধ। যুদ্ধ মানেই হচ্ছে যে অপর পক্ষকে ভয় দেখানো, যদি সে ভয় দেখে বেড়ে বা যুদ্ধ শেষ। এই দূরে নাকি যুদ্ধ হয়, যারা এসব গবেষণা করে তাদের কাছ থেকে জানা কথা। কোথায় একবার পড়ছিলাম যে কোন একটা অঞ্চলের মধ্যে যখন ইঁদুরের সংখ্যা বেশি হয়ে যায় তখন দুই দল হয়ে যায়, আর দুই দল হয়ে যায়, তার মধ্যে যুদ্ধ লেগে যায়। আর এগুলো প্রধানত হয় নেতৃত্ব নিয়ে। এই দলের এক নেতা, ওই দলের আরেক নেতা, আর এই নেতাগুলো থাকে নর ইঁদুর। যখন জঙ্গলে সিংহের মধ্যে, সিংহ তার বড় ছেলে যখন বড় হয়ে যায় তো বাচ্চার মধ্যে লেগে যায়, আর নয় দুজন দু জায়গায় গিয়ে আলাদা আলাদা তার অঞ্চল প্রতিষ্ঠিত করে, টেরিটরি বলে। তো ইঁদুরের যুদ্ধ হলো যে দুই যোদ্ধা সামনে সামনে হয়, এই কলোনির একজন, ওই কলোনির একজন সামনাসামনি হয়, এসে দাঁত টাত বের করে আর বিকট ধরনের শব্দ করে, শুধু শব্দ করে, আক্রমণ করে না। আর শব্দ আক্রমণ করবে করবে ভাব করে, এরকম অনেকক্ষণ পর্যন্ত করতে করতে এক পর্যায়ে একজন ভয় পেয়ে যায়, আর ভয় পেয়েও পালিয়ে যায়। কেউ কিন্তু আরেকজনকে আক্রমণ করে না, কামড়ও মারে না, কিন্তু দাঁত টাত বের করে। অপরজন একজন পালিয়ে যায়, যে পালিয়ে যায় যদিও শারীরিক ভাবে কোনো আঘাত হয়নি, একদিন দুদিন পরে এমনি মরে যায়। ওই ভিতর থেকেই ওর জীবন শেষ হয়ে যায়। মানুষের যুদ্ধ আসলে তাই, ওই প্রদর্শন, অস্ত্র দেখায়, দেখাতে দেখাতে একজন ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা সাহাবাদের জামাতকে পাঠিয়েছেন রুমীদের মোকাবেলায়,
রুমিদের শক্তি ছিল ভয় প্রদর্শন, অন্যদেরকে তার হিংস্র রূপ প্রকাশ করা। এই জন্যে রোম সাম্রাজ্যের শক্তি ছিল তাদের নিষ্ঠুরতার প্রদর্শন। কত নিষ্ঠুর জাতি! এক দেশকে জয় করেছে, জয় করে রাজার মাথাকে কেটে ডালে ঝুলিয়েছে, চুল দিয়ে উপর ডালে ঝুলিয়েছে, রক্ত টপটপ করে নিচে পড়ছে। তার কাছেই ফস বিছিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। ওখানে রানী, রাজকুমারীরা আছে, ওই রাজারই মেয়েরা আর তার স্ত্রী, ওদেরকে নিয়ে আনন্দ প্রমোদ হচ্ছে, আর রাজার মাথা থেকে রক্ত টপটপ করছে কাছেই। কিন্তু তার নিষ্ঠুরতা একটা প্রদর্শন, শুধু হত্যা করতে নয়, তারপর আবার তার মেয়েকে নিয়ে, তার রানীকে নিয়ে আনন্দ উল্লাস করা, ওই দৃশ্য সহ তার এইসব ছিল তার অস্ত্র, নিষ্ঠুরতার প্রদর্শন। নিষ্ঠুর, শুধু নিষ্ঠুর নয়, এই নিষ্ঠুরতাকে দেখার। আজকাল ওগুলো কিছু অবশিষ্ট আছে আমাদের দুনিয়াতে, ওই বক্সিং ইত্যাদি খেলা আছে, এখন এটাকে খেলার পর্যায়ে এনেছে। ব্যথা যাতে না লাগে, বক্সিং খেলাতে গ্লাভস পরে, এই গ্লাভস থাকে স্পঞ্জ জাতীয় জিনিস, যাতে মারলে আঘাত না লাগে। রোমীদের ছিল আসল বক্সিং, যেখানে তারাও গ্লাভস পরতো, কিন্তু গ্লাভস পরতো পিতলের পেরেকওয়ালা, যাতে একটা পাঞ্চের সাথে তার খুলি উড়ে যায়। আর ওই ময়দানে ওখানে হত্যা করত। আর এগুলো ছিল খেলা, স্বাভাবিক অবস্থায়, যুদ্ধের মধ্যে নয়। স্বাভাবিক অবস্থায় এইসব খেলা তারা দেখতো, আনন্দ করত। মানুষের মধ্যে এই নিষ্ঠুরতার চর্চার জন্য, কারণ ওইটাই তার জাতীয় শক্তি। এদের সাথে হচ্ছে মুসলমানদের মোকাবেলা, যার শক্তি হচ্ছে নিষ্ঠুরতা, চূড়ান্ত নিষ্ঠুর জাতি। বিশাল বাহিনী নিয়ে এসেছে, আল্লাহ তাআলা তাদের ফতোয়া দিলেন। আর যখন পরাজিত হয়ে যাওয়ার পরে বোঝার চেষ্টা করছে যে মুসলমানরা কেন জিতে গেল, তাদের এত শক্তির মোকাবেলায়, এত নিষ্ঠুরতার মোকাবেলায়। সেই প্রবীণ রোমী এসে বলল যে আমি বলছি ওরা কেন জিতে গেল। তারা রাত জেগে ইবাদত করে, মদ পান করে না, ব্যভিচার করে না, ওয়াদা রক্ষা করে, দাম না দিয়ে জবরদস্তি কারো জিনিস ছিনে নেয় না। এই শব্দগুলো যদি কোনো জাতি সম্বন্ধে শুনে, তো আগে তার ব্যাপারে ভয় থাকলেও আর কোনো ভয় অবশিষ্ট থাকবে। এদেরকে ভয় করা কোনো ব্যাপার। একদিকে রুমিরা এসেছে, তার শক্তি হলো ভয় এবং নিষ্ঠুরতা। অপরদিকে আল্লাহ তাআলা মুসলমানদের জামাতকে পাঠিয়েছেন, তার শক্তি হলো দয়া, মায়া, সৌন্দর্য। আল্লাহ তাআলা পুরা দিন কেমনই করেছেন, যে একজন মুসলমানের জীবন যে জমানায় যেখানে যাই হোক না কেন, ও যা কিছু হাতে নেই, যা কিছু আরম্ভ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আল্লাহর অন্য নামও আছে, বিসমিল্লাহিল কাহ্হার আর জব্বার বলে কেউ খেতে আরম্ভ করে না। বিসমিল্লাহ আল্লাহর নাম করে, আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম। আর লোকমা এই কথা নিয়ে করতে শুনেছেন বিসমিল্লাহিল কাহ্হার আর জব্বার, এই নাম নিয়ে খেতেও আরম্ভ করে না, জামাও পরে না, মসজিদেও ঢুকে না। আল্লাহর নাম যদিও আছে, বরং বিসমিল্লাহির রহমানির রহিম নাম নিয়েই করে। এইটাই তার জীবনের উপর প্রবাহিত, রহমান রহিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন এই সিফতগুলোকে দিয়ে। রহমতি সাবাকাত গাযাবি, আমার রহমত আমার রাগের আগে আগে চলে। দ্রুত চলে দুটোই, কিন্তু রহমত আগে বলছে, আর এইটাই প্রতিষ্ঠিত হয়। তো আল্লাহ তাআলা এই জামাতকে পাঠালেন, তারা জয়ীও হলো। কিন্তু কি দিয়ে জয় করলো? রাতের নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, তার সৎ আচরণ দিয়ে। তো আল্লাহ তাআলা দিন পাঠিয়েছেন, এই দিন সব আদিয়ানের উপর জয়ী হবে,
কিন্তু জয়ী হবে তার সুন্দর আচরণ, নেক আমাল, যে নেক আমল সুন্দর এবং মহব্বত আকর্ষণ করে। কার মধ্যে যখন এই আখলাকগুলো থাকে, এই আমালগুলো থাকে, তার স্বাভাবিক পরিণতি হলো তার ব্যাপারে ভয় সৃষ্টি হয় না, বরং তার ব্যাপারে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা, তার দিকে মন আকৃষ্ট হয়। তো যে জমানাতেই যে কোনো সমাজে কেউ যদি এই সিফতগুলো নিজের মধ্যে আনে, সুন্নতের এই সিফতগুলো, আল্লাহর ইবাদত করে, সুন্নতের উপর চলে, আর তার ভিতর এই আখলাকি সিফতগুলো জাগে, তার স্বাভাবিক পরিণতি সে ওই জায়গায় মাহবুব হবে, প্রিয় হবে। শুধু ভালো মানুষের কাছে নয়, খারাপ মানুষের কাছেও সে প্রিয় হবে। ফুল ফুল যে সুন্দর, শুধু ভালো মানুষ কি সুন্দর বলে? না চোর ডাকাত বলে? ডাকাতি করে ঠিকই, কিন্তু ফুলকে সুন্দরই বলে। ডাকাত আমি ডাকাত, সেই জন্য ফুলকে, গোলাপ ফুলকে কুৎসিত বলবো আর তার সুগন্ধকে দুর্গন্ধ বলবো? তা না। ডাকাতি করবে ঠিকই, কিন্তু গোলাপের সৌন্দর্যকে সে স্বীকার করে, ওখানে অস্বীকার করে। আল্লাহওয়ালাদের সৌন্দর্যকেও কাফিরও স্বীকার করে, ডাকাতও স্বীকার করে, সব জমানায় করে। তারা সব সময় প্রিয়, সব সময় মাহবুব, কারণ তার আল্লাহ ওইসব আমাল দিয়েছেন যে আমাল এসে মাহবুব হয়। সুন্দর মানুষ ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, মানুষও ভালোবাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানাতেই রোমীদের সাথে আরো যুদ্ধ হচ্ছে। একদিকে প্রধান সেনাপতি বলা যায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, রোমীদের সেনাপতি জারজা। রোমী বাহিনীতে এই কথা রাষ্ট্র হয়েছে যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে যে তলোয়ার, ওইটা আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার। এই কথা যদি শুনে যে আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার, এর সাথে আর কার মোকাবেলা করার সাহস থাকবে? এক কথাতেই শেষ। আসমানের তলোয়ারের সাথে কে মোকাবেলা করবে? জাহিরি শক্তির সাথে মোকাবেলা করা যায়, গায়বী শক্তির সাথে মোকাবেলা করা যায়। শত্রু বাহিনী এসে, সেই বাহিনীতে বিরাট বিরাট যোদ্ধা, বিরাট বিরাট শক্তি, অস্ত্র, আধুনিক হতে পারে, ট্যাঙ্ক ইত্যাদি, তাও মোকাবেলা করে যায়। কিন্তু ওই বাহিনীতে একজন সামনে ছিল, তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলেছে, মাথা নাই, খালি ঘাড় দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মাথা কেটে ফেলেছে, ওইটা নাই, কিন্তু ও পড়ে যায়নি, আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে। ওই মাথাবিহীন একটা লাশ যদি 2 কদম সামনে আসে, এখানে 1000 হোক আর লাখ হোক, ওখানে এমনি পড়ে যাবে। তো আসমান থেকে নাজির হওয়া তোলা তো ওইটা জাতীয় জিনিস, এর কে মোকাবেলা করবে? জারজা একা সামনে, খালিদ রাদিয়াল্লাহু সামনে, ঘোড়ার উপর সওয়ার, খালিদ ঘোড়ার উপর সওয়ার, সামনে দাঁড়ায় 2 ঘোড়া মুখোমুখি, 2 সেনাপতি। জারজা খালিদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে কয়টা কথা জিজ্ঞেস করছি, তুমি আমাকে সত্য উত্তর দিও। প্রথম, একজন যোদ্ধার কাছ থেকে সত্য উত্তর প্রত্যাশা করা, এটাই বড় ব্যতিক্রমী জিনিস। প্রচলিত কথা আছে, যুদ্ধে এবং রাজনীতিতে সত্য মিথ্যা কোনো পার্থক্য নেই, আর শেষ কথা বলে কোনো কথাও নেই। সব শেষ কথার পরে তারপর আবার কথা আসবে। শেষ কথাই যে এটা হলো সীমানা, মেনে নিলাম, সন্ধি হয়ে গেল, অবস্থা যখন পরিবর্তন হবে ওই কথা শেষ, এই সীমানাও শেষ। ইসরায়েলের কতবার তার সীমানা বাড়ায়, আর কতবার সেই সীমানা আবার উড়ে যায়। আমাদের দেশে ইংরেজরা 200 বছর শাসন করেছে, শাসনকালে অনেক যুদ্ধ করেছে, অনেক সন্ধি করেছে, অনেক ওয়াদা করেছে, একটা দৃষ্টান্ত নেই সে অবস্থার পরিবর্তনের সেই ওয়াদার উপর টিকে রয়েছে। ওয়াদার সময় ছিল, ওটা শেষ ওখানে। আর রোমীদের ইতিহাসই তাই, সত্য মিথ্যা কোনো কিছু নেই, যুদ্ধ। সেখানে রোমী একজন সেনাপতি
ও জানে যে যুদ্ধের ময়দানে সত্য মিথ্যা নামে কোনো জিনিস নেই। সে কেমন করে আশা করে যে খালিদ সত্য কথা বলবে, কিন্তু এই আশা সে করলো। এটাই প্রধান ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রম, যে খালিদের ব্যাপারে এই ধারণা করা উনি সত্য কথা বলবেন, আগে থেকে যে সে পরাজিত হয়ে গেছে। কারণ সে জানে যে দুনিয়ার মানুষ নয়, আসমানি মানুষ। দুনিয়ার মানুষ হলে ওর কাছে প্রত্যাশাই করতো না যে সে সত্য কথা বলবে। এই কথা প্রত্যাশা করা যে সত্য কথা বলবে, আসলে সে পরাজিত হয়েই গেছে। এসে বলল, আমাকে সত্য উত্তর দিও। খালেদা বলে, হ্যাঁ বল। প্রথম প্রশ্ন, যে তোমার হাতে যে তলোয়ার, এটা কি সত্যি আসমান থেকে নাজিল হওয়া? খালেদ বললেন, না, আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই তলোয়ার দিয়েছেন, এই কথা বলে আল্লাহর তলোয়ার তোমার হাতে করে দিলাম, কিন্তু তলোয়ার আসমান থেকে নাজিল হয়নি। যেমন সে বলেছিল, খালিদ ঠিকই সত্য কথা বললেন। আগে থেকেই তো সে পরাজিত ছিল, যে এই আশা করে যে খালিদ অন্যান্য দুনিয়ার যোদ্ধাদের মতো নয়, সে ভিন্ন, সে সত্য কথা বলবে। আর ঠিকই সত্য কথা বলল। তার পরাজয়ে যেটুকু বাকি ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল। এরা দুনিয়ার মানুষ একটা কথা বলে দেওয়া, হ্যাঁ এটা আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার, যুদ্ধ তখনই শেষ হয়ে যায়। কিন্তু তা বলেন, সত্য কথা বলেছে। তার মন তো পরাজিত হয়েই গেল। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে যে মুসলমান হয় তার অবস্থান তোমাদের মোকাবেলায় কি? খালিদ বললেন, সে আমাদের ভাই, বরং আমাদের চেয়ে আরো ভালো। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াহী নাজিল হতে দেখেছি। আজ যে ইসলাম আনছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেনি, ওয়াহী নাজিল হতেও দেখেনি। অতএব তার ঈমান আমাদের চেয়ে আরো ভালো, আরো কত বেশি। আরেক আশ্চর্য কথা, যুদ্ধ হয়, প্রতিপক্ষ যারা পরাজিত হয়েও যায়, তারা দাস হিসেবে আসে, তাদের অবস্থা বড় লাঞ্ছনার মধ্যে তাদেরকে রাখা হয়, জীবজন্তুর চেয়েও খারাপ তাদের সাথে আচরণ করা হয়। আর এখানে বলছেন আমার ভাই, বরং আমাদের চেয়ে আরো ভালো। আরেক ব্যতিক্রম। তৃতীয় প্রশ্ন, মুসলমান কেমন করে হওয়া যায়? তখনই কলমা পড়লেন, মুসলমান হলেন। আর ঘোড়া দুটো মুখোমুখি ছিল, ঘুরিয়ে নিয়ে পাশে দাঁড়ালেন, দুই ঘোড়া পাশাপাশি হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হলো, দুই সেনাপতি একদিকে, জর্জা ওখানেই শহীদ হলেন। জর্জা এই তলোয়ারে মোকাবেলা করে পরাজিত হননি, বরং খালিদ রাদিয়াল্লাহু আনহু আর মুসলমান আর ইসলামের সৌন্দর্যের মোকাবেলায় পরাজিত হয়েছে। তো জয় পরাজয় শব্দ যুদ্ধের মোকাবেলায়ও ব্যবহার করা হয়, আর প্রেমের জগতেও ব্যবহার করা হয়। মন জয় করা, মন ও মানুষ জয় করে, কিন্তু পরাজিত কেউই হয়। যুদ্ধের মোকাবেলায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়, একজন জয়ী হয়, অপরজন পরাজয়। আর মনের জগতেও যুদ্ধ হয়, মনও জয় করে যুদ্ধ করে, কিন্তু মন যখন জয় করে যুদ্ধ করে, পরাজিত কেউই নেই, দুজনই বিজয়ী। গল্প আছে প্রচুর, কাব্য জগতে আছে, রসের জগতে আছে। তো মনের জগতে কেউ যখন বিজয়ী হয়, তো যাকে বিজয় করেছে সেও জয়ী হয়, একজন রাজা হয়, একজন রানী হয়, পরাজিত কেউই না। আর অস্ত্রের জগতে যদিও আনুষ্ঠানিকভাবে কেউ জিতে, কিন্তু পরাজিত হয় উভয়। গত বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশ সাম্রাজ্য এত বিস্তৃত ছিল যে সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না, এটা প্রচুর কথা ছিল। কোথায় পূর্বের ফিজি পর্যন্ত, পশ্চিমে আবার আমেরিকা ইত্যাদি একটা অংশ পর্যন্ত যুদ্ধে, বেশ কিছু আগে তো আমেরিকা ব্রিটিশ কলোনি ছিল স্বাধীনতা আগে। তো সেই হিসাবে আজান যেরকম কোনো না কোনো জায়গায় ফজর আজান, কোথাও মাগরিবের আজান, কোথাও ইশার আজান, ওরকম পুরা দুনিয়াতে আজান চলছেই। ওরকম ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সূর্য অস্ত কোথাও যেত না। আর এই যুদ্ধে এমনই জিতলো, সম্পূর্ণ সাম্রাজ্য সংকুচিত হয়ে
ছোট্ট একটা দ্বীপের মধ্যে এখন আছে। এই হলো তার জিত। সব সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেল। আর যারা জিতেছে ব্রিটেনে, ফ্রান্সে, যেখানে যাওয়া হোক না কেন, ওই ছোটখাটো আমাদের যেরকম একটা ছোট্ট একটা পাঠশালায় গেলে ওখানে একটা শহীদ মিনার আছে। পাঠশালার ঘর থাকুক না থাকুক, ওখানে তো ছাদ ভেঙে পড়েছে, কিন্তু ছোট্ট একটা বাঁশ দিয়ে হলে একটা শহীদ মিনার রেখেছে। তো ইউরোপে পাওয়া যায়। ও যে কোনো একটা ভাঙা পাড়া, ভাঙা স্টেশন, যেখানে যাওয়া হোক না কেন, ছোটখাটো একটা ট্যাবলেট লাগিয়ে ওখানে লেখা আছে যে এখানেই জার্মানদের হাতে মারা গেছিল অমুক অমুক অমুক। এখন পর্যন্ত বাসে, ট্রেনে যুদ্ধ আহতদের জন্য রিজার্ভ সিট আছে। যুদ্ধ আহতরা দুনিয়াতে এখন কমই বেঁচে আছে, বেশিরভাগই মরে গেছে, কিন্তু ওদের রিজার্ভ সিট এখনো আছে। কি জিতলো? কেউ জিতেনি। উভয় পক্ষই ধ্বংস হয়ে গেছে। আর মহব্বতের ময়দানে যুদ্ধ হয়, বিজয়ী হয়, কেউ পরাজিত হয় না। আমাদের দেশে আল্লাহওয়ালারা এসে এই দেশকে জয় করেছেন। এই দেশের হিন্দুরা মুসলমান হয়ে পরাজিত হয়নি, বিজয়ী হয়েছে। বড় আনন্দের সাথে তাদেরকে মহব্বতের সাথে স্মরণ করে। এই খাজা আজমেরি রহমতুল্লাহ আলাই আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তাদেরকে শত্রু মনে করে, বরং তাদের ইহসান গাইতেই থাকে। আর তারাই আমাদের জন্য আমাদের জয় নিয়ে এসেছেন। অথচ ছিলেন ফকির, তলবার নিয়ে আসেননি, এসেছে তার দারিদ্র নিয়ে। তাদের নামই হচ্ছে ফকির। আল্লাহ তাআলা দিন আমাদেরকে দিয়েছেন। দিন পুরা দুনিয়াকে জয় করে। তার জাহিরি দুর্বলতা, ফকির জাহিরি দুর্বল, কিন্তু তার আখলাকের, আমালের সৌন্দর্য। আল্লাহ তাআলা বহুত মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন। আমরাও এই দিন নিয়ে পুরা দুনিয়া ছড়িয়ে পড়ব, আর পুরা দুনিয়ার কোনায় কোনায় এই দিনকে পৌঁছাবো। কিন্তু এই দিনকে পৌঁছাবো তলোয়ার দিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আখলাক দিয়ে, সুন্দর ইবাদত দিয়ে। কি না ভাই সাল? এর জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে দিন নিয়ে চলবো আর পুরা দুনিয়া এই দিনকে বহন করবো। এর জন্য চিল্লার নিয়ত করি, তিন চিল্লার নিয়ত করি। কেমন করে সেই আখলাক আমাদের মধ্যে আনা যায় তার প্রস্তুতি হিসাবে আল্লাহর পথে বেরোতে হবে। ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য বলি ইনশাআল্লাহ চিল্লার জন্য, চিল্লা তিন চিল্লার জন্য কে যাবো, কবে যাবো, দাঁড়াই নাম লিখাই। মাশাআল্লাহ, সামনে আসো একটু নাম করি। প্রত্যেক বছর তিন চিল্লা নিহত করি ইনশাআল্লাহ। যদিও নিয়ত করেছে হয়তো চিল্লা যাবো কিছুদিন পরে, কিন্তু তার আগে পর্যন্ত প্রত্যেক মাসে 3 দিন নিয়মিত করতে থাকি। নিজ মহল্লায় মকামে কাজের মধ্যে শরীক হতে থাকি। এমনগুলো যদি করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরবর্তীগুলো সহজ করে দেবে। আর কখনো শতান ধোকা দেয় না, চিল্লা যাবো ঠিকই, তখন কিন্তু এখন কিছু করলাম না, তখন চিল্লা যাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু আমরা যদি করতে থাকি আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আমাদের এশার নামাজের জন্য এখনো প্রায় 50 মিনিট আছে। এই সময় কি করতে পারি? কাজ হতে পারে। তাহলে সবাই বেশি সবাই রায়পুরের কাছে যাওয়া, একটু যদি বাইরে চলে যাই আমরা। এই মহল্লা কি ওখানে বর্তমানে এখানে আছে? এখানে আছে নাকি? মহল্লা কার আছে এখানে? একটু হাত দেখা যাবে। এই মসজিদ বা মসজিদ ধারে কাছে বেশিরভাগই বাইরে। যাই তাহলে যদি বের হয়ে যায় ইনশাআল্লাহ, বের হলে পাওয়া যাবে। কথাবার্তা বললাম, দাওয়াত দিলাম, কিছু কথাবার্তা বললাম, সব হলে মসজিদ নিয়ে এসে আরো কিছু কথা বললাম, যদি এক সময় হাত থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? বেরোবার সময় ভালো হয় যে আমার পরিচিত কাউকে সাথে না নিয়ে বরং ইচ্ছা করে একজন অপরিচিতকে সাথে নিই, পরিচয় হবে। আগের পরিচিত আছে, অপরিচিত পরিচিত হলাম। যাওয়া আসার সময় একজন আগের সাথে পরিচয় হলো, দিনে কিছু কথাবার্তা বললাম, আর মহল্লা গিয়েও মেহনত করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? তো দোয়া করে আমরা কাজটা বেড়ে যেতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।
نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম।